এখনকার মেয়েরা বোরকা পরে, আমি দেখছি ভাই, কলেজে দেখেন, ভার্সিটিতে দেখেন, এখনকার মেয়ের আগেকার চাইতে বোরকা কম পরে না বেশি পরে? বেশি পরে। প্রত্যেক মেয়ে মানে বোরকা, কিন্তু আমি শান্তি পাই না। আরো এভাবেই যদি চুপ করে থাকি, খারাপ দিন আসতেছে। তা আমি আপনাদের ঠিকও খবর পাই না, কোনটা ব্যাঠিক কোনটা ঠিক এটা নির্ণয় করে কিন্তু বলা লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আজকে তাহিরি সাহেব আপনার ঢেকুরি আইছে, আসে নাই? ও কিন্তু একটা গান গাওয়ার পরে বলছিল, আমার মনে আছে, আমি ভিডিওতে দেখি, ঠিক সব কয় ঠিক। সে গানটা হলে কি জানেন? আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা রে তোর দরবারে। ঠিক, এটাও ঠিক। কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে, ঠিক কিনা বলেন? কোন খাজা বাজা এর মধ্যে ঢুকানো যাবে না, ঢুকালি সেরেক হবে। কারণ আপনি সূরা ফাতিহার মধ্যে কি বলতেছেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনারা জিকির করলেন, ডান কান্দের ফেরেশতা লিখলো, বাম কান্দের ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ কয় লেখ, কি লিখবো? এরা তো জবান খোলে না। আল্লাহ কয় এদের বাম কান্দের লেখ, বোবা শয়তান। হাজার হাজার বান্দারা যখন জিকির করে, যারা চুপ থেকে জবান খোলে না, বুঝতে হবে এরা মানবরূপী শয়তান। জোরে কোন কথা ঠিক কি না? মানুষের চেহারায় শয়তান আছে না নাই? সূরা নাস পড়েন, খালি জিনের বেটা ইবলিস শয়তান না, মানুষের বেটাও শয়তান আছে। তারা শয়তানকে সহযোগিতা করে। শয়তান কয় আমার কাম ওরাই করে। হ্যাঁ, শয়তান আপাতত বাংলাদেশে নাই। তো যাই হোক, এই জিকির করার পরে আপনারা যে মোহাম্মদ রাসূলুল্লাহ বললেন, এই মোহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকিরের অংশ নয়। এটা আপনাকে ক্লিয়ার করা দরকার। কেউ যদি সারা জীবন জিকির করে মোহাম্মদ 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 মোহাম্মদ, একটা সওয়াবও পাবে না, একটা সওয়াবও পাবে না। কি জন্য পাবে না? কারণ জিকির একমাত্র কার? একটা গান অবশ্য আগে আব্দুল আলিম কইছিল, পরে সেটা কারেকশন হয়েছে। কারেকশন বোঝেন? আগে ভুল ছিল, পরে ঠিক হয়েছে। গানটা কি ছিল? নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। এখন কি হয়েছে? নবী নাম ভাবে যেজন, আর জপে যেজন নাই। এখন দেখবেন গান শুনবেন কি লিখছে? নবী নাম ভাবে যেজন, সেই তো দোজাহানের ধনী। আল্লাহর নাম শুধু জপা যাবে, অন্য কারো নাম জপলে জিকির হবে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে আমরা যে দরুদ শরীফ পড়লাম, এই দরুদ শরীফটা কোন ফেরেশতা লিখলো? ডান কান্দের না বাম কান্দের? ডান কান্দের। দরুদ শরীফ তো ইবাদতই না, তাহলে ফেরেশতারা লিখবে কেন? দরুদ শরীফ হলো মহাব্বত। কোন ফেরেশতার ক্ষমতা নাই যে দরুদের নেকি লিখতে পারে। এই জন্য আল্লাহ এখানে অসংখ্য রহমতের ফেরেশতা মোতায়েন করেছে, যাদের মধ্যে একদল ফেরেশতা হলো মালায়েকাতু সায়রা। আপনি যখনই দরুদ পড়বেন, এই দরুদগুলো আপনার নামে রাসূলের রওজা মোবারকে পৌঁছায়া দিবে। এটা লেখার জিনিস না, এটা পৌঁছানোর জিনিস। তাহলে আপনারা যে কলেমার জিকির করলেন সেটা কি? এই মুরব্বী কি হলো? এই মুরব্বী কি চায়? একটু জায়গা দেন না কেন? এরকম মুরব্বীর মানুষ। আরে এগুলো মুরব্বী আছে বলেও তো এখন আমার দাওয়াত হয়। যখন ওয়াজের মিটিং দেয়, মুরব্বী গুলো কি করে? বলে শুধু দাওয়াত দেওয়া লাগবে। এই জুয়ান গুলো আমাকে দাওয়াত দিবার চায়?
এখনকার যুবক, অধিকাংশ যুবক জাহান্নামের দরজার জায়গায় খাড়া হয়ে আছে, খালি ধাক্কা মারবে আর জাহান্নামে পড়বে। অধিকাংশ যুবক আর্জেন্টিনা ব্রাজিলের ভক্ত হয়েছে, রাসূলের ভক্ত হয়নি। জোরে কোন কথা ঠিক কি না? মেসি নেইমার কয়ে পাগল হয়ে যায়, কিন্তু হাসান হোসেনের কোনো খবর নেই। অথচ জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাসান হোসেনকে দাঁড় করায় দিয়ে বলবে, আমার নবীর উম্মতের মধ্যে যে সমস্ত যুবক তোমাদের পছন্দ হয় তাদেরকে জান্নাতে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর মেসি নেইমারকে দাঁড় করায় বলবে, যাদেরকে তোমাদের পছন্দ হয় জাহান্নামে নিয়ে যাও। তখন মেসি নেইমার বলবে, আল্লাহ, গোটা পৃথিবীর মধ্যে আমাকে সবচেয়ে বেশি ভক্ত হলো বাংলাদেশে। মেসি নেইমারের ভক্ত দেশ কোনটা? 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে এরা, আর ফজরের সময় ঘুমাই। যুবকেরা কথা কও না কেন? 3টা পর্যন্ত ঘুম নাই। মেসি কিভাবে গোল দিচ্ছে, কিভাবে পাসিং করতেছে সব খেয়াল আছে। আর আস্তালা তো খারাপ মানুষ এই শুনছে, ওই বেটার চেতন নেই। যেই মোবাইল যুবকদের হাতে চলে গেছে, এই যুবকদেরকে ভালো করতে স্বয়ং জিবরাইলও যদি ওয়াজ করে, এদেরকে আর ভালো করা যাবে না। এদের ভালো করার একটা ওষুধ আছে। ওষুধ কি? এই দেখেন আমার কাছে আছে, এটা আজকে প্রয়োগ হবে। আমার আগে যে ভাই ওয়াজ করলেন সূরা লাহাব নিয়া, ঠিক কিনা বলেন? সূরা লাহাব কি বুঝালেন আপনার করেন, আমি বুঝলাম না। আসলে সূরা লাহাব নিয়ে উনি তাফসীর করতেছেন, কি বলতেছেন আমি ঘরের থেকে বুঝতে পারলাম না। না, যেটা লাহাব, লাহাব কি জন্য? লাহাব মানে কি? লাহাব একটা ব্যক্তির নাম। এখানে বলা হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, লাহাবের হাতকে ধ্বংস করে দাও। যে হাত আল্লাহ রাসূলের উপর আঘাত করে, এই লাহাব দিয়ে বুঝাইছে আজও দুনিয়াতে নবীর সুন্নাতকে নিয়ে যারা ব্যঙ্গ করে, নবীকে যারা কলিজার মধ্যে জায়গা না দিয়ে মেসি নেইমারের ভক্ত হয়, তাদেরকেও ধ্বংস করে দাও। ধরে করার কথা ঠিক কিনা? কোরআনের কোন আয়াত কোন ব্যক্তিকে নিয়ে আল্লাহ বলে না, কোন ব্যক্তিকে দিয়ে সমস্ত ব্যক্তিকে বুঝাই। আমি সূরা মাউন আপনাদের সামনে তেলাওয়াত করছি। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন আলামিন না, মুমিনিন, মুমিনদের যাবতীয় রোগের ঔষধ এই কোরআনে আছে না নাই? জোরে করে আছে না? তাহলে যুবকদের ঔষধ, যেই যুবকেরা দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখে আর মনে মনে কয় কেউ দেখতেছে না রে, কেউ দেখতেছে না রে, এই সমস্ত যুবকদেরকে বুঝাতে হবে, তুমি যতই দরজা জানলা বন্ধ করো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, তোমার 2 কাঁধের ফেরেশতারা লিখতেছে। জোরে করে কথা ঠিক কিনা? এরা যুবকদেরকে বুঝান লাগবে না? দরজা জানলা বন্ধ করে অন্যায় কাম করো আর সকালে গল্প করো, কেউ দেখেনি। এই যৌবন বয়স থেকেই নামাজ ধরতে হবে। অন্য ইবাদত তাও বয়স আছে, কিন্তু নামাজের কোনো বয়স নাই। 7 বছর থেকে নামাজের তালিম দাও, কিভাবে নিয়ত বান্ধা লাগবে, কিভাবে হাত তোলা লাগবে, কিভাবে রুকু সেজদা করা লাগবে। আর 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাও, ঠিক কিনা বলেন? আমার মা বোনদের জন্য আমাদের আগে যে বক্তা ওয়াজ করছে, আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ আমার করা লাগবে, কারণ এত বেশি তারা হয়েছে। তাদের শুধু গাল দিলে হবে না, তাদের পক্ষেরও ওয়াজ আছে। যেরকম আছে না নাই? যেরকম আছে না নাই? সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ, সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, জান্নাত বাপের পায়ের তলে না মায়ের পায়ের তলে? আমি কোরআন হাদিস খুঁজা দেখছি পুরুষের পায়ের তলে জান্নাত নাই। আগেকার কতগুলো মৌলবি বকওয়াস ওয়াজ করছে,
যে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা সম্পূর্ণ ভুয়া কথা। হ্যাঁ, স্বামীর পায়ের তলে বিবির জান্নাত, এ ব্যাপারে কোনো হাদিসই নাই। আরে মানে না ওইটা না, এটা করলে কবিরা গুনাহ হবে। তো আপনি অমুসলিম হতে পারেন, কারণ যেটা রাসূল বলেনি সেটা আপনি বলবেন কেন? তার মানে বোঝা গেল পুরুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে, সেই নারী যদি মা হয়। জোরেগণ ঠিক কিনা? কিন্তু যেই মা নিজেই জান্নাত পাচ্ছে না, তার পায়ের তলে কেমনে পাবেন? এটা আগে শোনেন সিরাত মাহফিল হিসাবে, যে আমরা যে দরুদ শরীফ পড়লাম, এই দরুদগুলো এই মুহূর্তে বিশ্বাস করতেছে না রাসূলের কাছে। জোরেগণ কার কাছে? দরুদকে বলা হয় মহব্বত। দুই দল করেছে, ছোট বাচ্চাকে ইবাদতের। আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মত সারা জীবন যে ইবাদত করবে, সেই ইবাদতের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় তুলে দেওয়া হয়, সমস্ত ইবাদতের নেকির চাইতে আবু বকরের মহব্বতের নেকির ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। যারা করলেন না তারা কি ঠিক করলেন না ভুল করলেন? জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, যেই রাতের কথা রাসূল বলতেছে আবু বকরের, সেই রাতে আবু বকর কি কোরআন শরীফ পড়ছে? নামাজ পড়ছে? কি করছে? সিরাত রাসূল হিসাবে এতদিন হলে চলতেছে, আপনারা এটা জানেন না? এটা হলো আল্লাহ আমাকে দেখার তৌফিক দিচ্ছেন। অনেক লোকেরাই হজ করবার যায় বুড়া বয়সে। বাংলাদেশের অধিকাংশ হাজিরা শয়তান পাথর মারবার পারে না, নিজেই শয়তান হয়ে ঘুরে আসে। মানে হজের আগে যা ছিল হজের পরে তার চাইতে বেশি খারাপ হয়। হয় কি হয় না? তোর এখন কারণ কি? ওখানে গেলে শয়তানকে পাথর মারা লাগে। শয়তানকে পাথর মারবার গেলে বুড়া মানুষের খাওয়া নাই। যৌবন বয়সে হজ করবেন, যখনই হজ ফরজ হবে তখনই করবেন। ছেলের বিয়াতে করব, মেয়ের বিয়াতে করব, এই জমির ধারে জমি বাড়াইছে ওটা কেনার পরে করব, এইরকম সময় দেওয়া যাবে। কারণ মাটি থেকে 5,600 ফুট উপরে সেই গার, যে গায়ের ভিতরে আবু বকরকে এক রাতের মহব্বতে আমাদের জীবনের ইবাদতের চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করেছে। মাটি থেকে 5,600 ফুট উপরে খেলা আছে, ওইখানে আল্লাহ আমাকে ওটার তৌফিক দিয়েছিল আল্লাহ রহমতে আর আফ্রিকানদের সহযোগিতায়। আমার সঙ্গে যারা গেছিল মাঝ রাস্তায় যায়, কয় ভাই আর পারতেছি না, উপরে ওটা খুব কঠিন, একবার খালি নিচের দিকে তাকালি আর উঠতে পারবে না। ওরা এখন নাম্বার চায়। আমি কই এরা তো বক্তা না, এরকে গাড়ি চোর না দেখলেও চলবে, কিন্তু আমার তো দেখাই লাগবে। আমি উপর দিকে তাকাই দিয়ে কালো কালো কিছু মানুষ উঠতেছে, তখন আমি বললাম হেল্প। যেই কিছু হেল্প, ওরা নিচের দিকে তাকায় ভাবছে আমাকেরই লোক, ছাড়া পড়ছে, কারণ ওরাও কালো আমিও কালো। ওরা খপ করে আমার হাত ধরলো, হাত ধরে ওরে বাবা আমাকে টাইনা টাইনা নিয়ে যাচ্ছে। আমার নিচে যারা ছিল ওরাও আমার কায়দায় বললো হেল্প, কিন্তু ওরা তাকায় দেখে মিসকি মিসকি হাসে, তোরা ফর্সা, তোরা আমাকে না। ওই আফ্রিকানদের সহযোগিতায় আমি ওখানে গেছি, আল্লাহ পাক আমাকে দেখাইছে। নবী ঘুমায় গেছে, আবু বকর ঘুমায়নি। নবীর মাথাখানা ডাল উরাত বালিশ বানিয়ে দিছে। নবী যখন ঘুমায়, রাতের অন্ধকারে একটা আলো এসে নবীর কপালে পড়েছে। আবু বকর তাকায় দেখে মুক্তার দানার মতো নবীর কপাল দিয়ে ঘাম বের হচ্ছে। লোভ হলো, আবু বকর রাদিয়াল্লাহু লোভ হলো যে ঘামটা যদি একটু হাতে নিয়ে চেহারার মধ্যে মালিশ করতে পারতাম। এই লোভ করার পরে কপালের ঘাম আবু বকর চেহারার মধ্যে মালিশ করলেন, সঙ্গে সঙ্গে গোটা গারে সুর আলোকিত হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে উপর দিকে সাইড করা একটা ছিদ্র, এখনো সেই ছিদ্রটা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ছিদ্রের মুখে পা লাগাই দিস,
একটাই মাত্র কারণ, যদি কিছু বের হয়ে নবীকে কামড়ায়। আসলে গর্তের মধ্যে খালি আবু বকর আছে না নবীও আছে? কথা কয়। তাহলে আবু বকর নিজের কথা কেন ভুলে গেলেন? কেন বললেন যদি গর্ত দিয়ে কিছু বের হয়ে নবীরে কামড়ায়? এটা কেন বললেন? মানে নবীর ভিতরে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত না করবে। যেই মাত্র পা লাগায় দিছে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আজকে সুন্দর আমলের পরীক্ষা হবে। আবু বকর, তুমি তোমার জীবনকে বেশি ভালোবাসো না নবীকে বেশি ভালোবাসো? এটা পরীক্ষা হবে। আমাদের বাংলাদেশেও পরীক্ষা আছে, আছে না নাই? আপনারা কাকে বেশি ভালোবাসেন, নিজের জীবনকে না নবীকে? এটা খালি মুখে বললে হবে না। বিষাক্ত সাপ এসে পায়ে কামড় বসায় দিছে। আবু বকর বলতেছে, সাপ কামড় দিলি, তুই মনে করছিস বিষের যন্ত্রণায় পা টান দিব? মনে করিস না, মরে যাব কিন্তু ছিদ্র থেকে পা টান দিব না। সাপ বলে, আল্লাহ তুমি কইলা কামড় দিবার, আমিও দিলাম, কিন্তু পা তো টান দেয় না। আল্লাহকে আবার কামড় মার। সাপটা আবার কামড় মারলে আবু বকর বলে, সাপরে তুই আমারে আবার কামড় মারলি, যতই কামড় মার এই জীবন দেহে থাকতে ছিদ্র থেকে আমি পা টান দিব না। সাপটা বলে, আল্লাহ এখন পর্যন্ত পা টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার। কমপক্ষে 5 বার সাপটা কামড় মারছে। বিষের যন্ত্রণায় গোটা দেহ থরথর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে 1 ফোঁটা চোখের পানি আবু বকরের নবীর গালে পড়ছে। অসতর্ক। নবী চোখ করে বলতেছে, আবু বকর কাঁদতেছো? বাড়ির কথা মনে করে, বিবি বাচ্চার কথা মনে করে কাঁদতেছো? আবু বকর বলে, রাসূলুল্লাহ এই বুকটা চিরে যদি আপনাকে দেখায় তাহলে দেখতে পাবেন আমার কলিজার ভিতরে আল্লাহ রাসূল ছাড়া আর কারো জায়গা নেই। তাহলে কেন কাঁদতেছো? বলে, ছিদ্রে পা দিছি, কি যেন বারবার কামড়ায়। বিষের যন্ত্রণায় দেহ থরথরে করে কাঁপতেছে। ইচ্ছা করে ফালাইনি রাসূল, বেয়াদবি মাফ করবেন। অসতর্ক মুহূর্তে 1 ফোঁটা পানি পড়ে গেছে। আল্লাহর নবী বলেন, মরে যাবে অথচ আমারে ঘুম থেকে ডাক দিবা না। আবু বকর বলে, আল্লাহে ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। রাসূল বলে, আল্লাহ যে আবু বকর তার জীবনের চাইতে আমার ঘুমের দাম বেশি দেয়, আমি নবী তাকে কি দিব? আল্লাহ আমার দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ বলে, যে আপনাকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি। এই মহব্বতের ওজন এত বেশি, আপনার সমস্ত উম্মতের নেকির পাল্লা একদিকে আর আবু বকরের মহব্বত থাকবে আর একদিকে। আবু বকর মহব্বতের ওজন বেশি হবে। এই দরুদ শরীফ পড়াটা হলো মহব্বত ভাই, এটা ইবাদত না। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিনদার। নেকির পাপ ওজন করার পরে নেকির চাইতে আমাদের সবারই পাপ বেশি হবে, আমারও হবে, আপনাদেরও হবে। এখানে এমন কোন ব্যক্তি আছেন? সভাপতি সাহেব ঘুম ধরছে? নেকি আর পাপ ওজন করার পরে আমাকে নেকি বেশি হবে না পাপ বেশি হবে? বর্তমানে বাংলাদেশে নেকি করলেও নেকি থোয়া যাচ্ছে না। আমি মসজিদে এশার নামাজ সামনে কাতারে পড়লাম, নেকি হলো না। জোরে কোন নেকি হয়েছে কি হয় নাই? কিন্তু বাড়িতে এসে দেখি আমার বউ স্টার জলসা দেখতেছে। আমার বউর আমি কিছুই করলাম না। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। তুমি গরু চড়াও, তোমার গরু ঘাস খাইতে খাইতে যদি কারো আবাদের দিকে যায়, তুমি তখন কি করবা?
এই তুমি তখন কি করবা? তুমি কি বলবা? বাবা গরু ওই আমাদের দিকে যাস না বাবা। বাবা কইলে গরু তোমার কথা শুনবে না, ওই জায়গায় তোমাকে গরুরে রাখালি করা লাগবে, ঠিক কিনা বলেন? এই গরু, এত ঘাস থাকতে তুই আমাদের দিকে যাস কেন? এই লাঠি দেখছিস, মানুষের চাইতে গরুর কান ভালো। আজকে আপনার বউকে আপনি বলতে পারছেন কোনোদিন, এই তুমি আমার বউ হয়ে আমি সামনে কাতারে নামাজ পড়ি, আর ভারতের স্টার জলসা জি বাংলা দেখবার গিয়া হিন্দুদের পূজার বাদ্য আমাদের ঘরে লোলো করে বাঁচতেছে। নিজের আবাদ থাকতে পরের আবাদের দিকে যাস কে? বাংলাদেশের কি চ্যানেল নাই? যখন আছে না নাই কথা কর না কেন? বাংলাদেশের কি টেলিভিশন নাই? তো সেটা বাদ দা, ভারত এটা দেখিস কেন? কোনোদিন কভার পারছেন? পারেননি। একটা চ্যানেল আছে আল মদিনা, আল মদিনা একটা চ্যানেল আছে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টায় রাসূলের জীবনের উপরে, সিরাতের উপরে, মিলাদের উপরে, জন্মের উপরে আলোচনা হয়। দেখছেন কোনোদিন সবুজ পাগড়ি পরা? আপনার বউ কোনোদিন দেখছে ওটা? মোবাইল গোটা খারাপ নয়, এই মোবাইল আপনার কাছে পাইলে দেখা যাবে অনেক কিছু। আমার মোবাইল দেখেন, এখানে অনেক কিছু আছে, আপনাকে চালাতে হবে সেভাবে। খালি ওই স্টার জলসা টিভি মারবি, স্টার জি বাংলা কি আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ জাহান্নামে রায় দিবে। ওই সময় আল্লাহ নবী বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আপনি জাহান্নামে রায় দিলেন। আল্লাহ কয় আমি কি ভুল করছি নাকি? নবী বলতেছে, তাহলে আমার কাছে যে দরুদ পাঠাইছে সোহাগী পাড়া থেকে, এই দরুদের খবর কি? রাসূল বলে কি, আল্লাহ বলে আপনি কি করবেন? বলে আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লা দিব। তখন এই যে আমরা দরুদ পড়লাম, এই দরুদ যখন নেকির পাল্লায় দিবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। তাহলে সেই দরুদ পড়তে আপনাদের আপত্তি আছে? এটা মহব্বত, বেদাত। কোন দরুদ সেটা? আছে আছে, শোনেন আমি কই, আমি গোটা বাংলাদেশ আপনাকে দোয়াই আল্লাহ রহমতে ঘুরি, এক এক জায়গায় এক এক সুর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। এই দেখেন তো আপনি, টান ঠিক আছে, অর্থের কম বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে না নাই? আবার দেখেন আপনি ওই সিলেটের মধ্যে যান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আগেরটা যেটা কইলাম ওটা চিটাগাঙ্গের, আর পরের যেটা কইলাম এটা হলো মৌলভীবাজার সিলেট, আর আমাদের বগুড়ার হলো আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা বলেন তো, এই দরুদ এক এক জায়গায় এক এক সুর, যে দরুদ এক এক জায়গায় এক এক সুর, এই দরুদ সম্পর্কে কেউ বেদাত বলতে পারে, কিন্তু যেই দরুদের সুর সব জায়গায় এক সুর, সব জায়গায় একই সুর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা বলেন তো, চিটাগাঙ্গে যে সুর, সিলেটে সেই সুর, বগুড়ায় একই সুর। জোরে কর কথা, ঠিক না? কোন জায়গায় সুরের পরিবর্তন নাই, অর্থের পরিবর্তন হবে না। এই দরুদ নিয়ে কেউ বেদাত বলতে পারবে না। কিসের বেদায়েত? এই ফতুয়া পরে হবে, আগে ওয়াজ করবার দেন। কত ধরনের ফতুয়া, মুক্তি মানুষ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? মনে করেন এটা শেষ, এবারে তো শেষ হচ্ছিলেন। আমার গাড়ি দেখার পরে গ্যারেজ বলতেছে যে এই গাড়ির মধ্যে আপনি বাইসে আছেন কেমনে? কারণ যার আগা নাই, পাশা নাই, মাঝখানে নাই, সেই গাড়ির মধ্যে আপনি জীবিত। আমি বললাম 3-4 কারণে। বলে হুজুর কারণগুলো কি? 1 নম্বর কারণ হলো 2 তারিখে আমি বেতন দেই, মাদ্রাসার বাবুর্চি, মোহতামিম, ওস্তাদ, হাফেজ, কারি, এরকে বেতন দেই আমি 2 তারিখে। কয় তারিখে? আর অ্যাক্সিডেন্ট হচ্ছে 1 তারিখে। এখন আল্লাহ দেখতেছে, তুই যদি মরে যাস তো বেতন কে দিবি রে?
এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো আমার 3টা মেয়ে আছে, আমার কোনো ছেলে নাই। ওরা মেয়েরা, আমার 3টা মেয়ে শুধু নামাজই পড়ে না, ওরা তাহাজ্জুদ পড়ে। আমার ছোট্ট মেয়েটা তানজিমুল উম্মাহ মাদ্রাসায় হেফজ করতেছে। এই মেয়েগুলো সবসময় দোয়া করে, আল্লাহ আমার বাবা যাচ্ছে ওয়াজ করতে, আবার যেন ফিরে আসে। মেয়েদের দোয়া আল্লাহ কবুল বেশি করে। আর 3 নম্বর কারণ হলো আমার মা আমাকে হাত ধরে বলেছে, তুই তোর বাবার জানাজা করছিস, আমার জানাজাও করা লাগবে, ওয়াদা দে, ওয়াদা দে। আমি চিন্তা করলাম আমার মা তো এখনো মরেনি, তাহলে জানাজা আমার করাই লাগবে। কতগুলো কারণে দেখলাম যে আমি মরলাম না, বেঁচে আছি। আর এই বেঁচে থাকার কারণে সোহাগী পাড়ারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন। আমি বিশ্বাস করি আজকে আমার জীবনের শেষ আলোচনা হতে পারে। আপনারাও বিশ্বাস করবেন, আপনাদেরও জীবনের শেষ আলোচনা শোনা হতে পারে। যখন কথা ঠিক কিনা? এত মশান মারেন না ভাই, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। যখন আব্দুল আলিমের এই গানগুলো শুনি, আপনারা অনেকে শোনেন, আর আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা, করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেল বেলা। এই এই 2 জন উঠলে কি কি নিও? মিস কল মারছে রে, মিস কল মারছে রে। আসলে মুরব্বীরা উঠলে আমি কোনোদিনও বিরক্ত হই, কিন্তু এরা বসে আছে কোন জায়গায়? জান্নাতের বাগানে বসে আছে। এখান থেকে উঠলেই শয়তান খপ করে ধরবে। তোর কোন কথা ঠিক না? আমি সূরা মাউন আজকে আপনাদের সামনে শোনাবো, শোনেন, জীবনের শেষ আলোচনা মনে করে। ধর্মের নামে কারা মিথ্যাবাদী, আর আইতাল্লাযিউকাযিবুবিদ্দিন, কারা মিথ্যাবাদী ধর্মকে নিয়ে, এটা আমাদের জানার দরকার আছে না? নাই জোরে কেন আছেন না? ভোটের আগে মাথার টুপি দিয়ে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি হুজুর হয়ে গেছে। ভোট পরে আর খবর নাই। গরিবগুলা রাস্তা ঠিক মতো পাশে কিনা, ঠিক মতো খাইছে কিনা, ওদিকে কোনো খবর নাই। ধর্ম নিয়ে তুমি ভোট করো, ভোটের পরে তুমি বিধর্মী হয়ে যাও। আর আইতাল্লাযিউকাযিবুবিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ইয়াতীম কে? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, সূরা দোহার মধ্যে আল্লাহ বলেছেন ইয়াতীম কে? সেই ইয়াতীমদের সম্পদ তুমি মারতেছো। আলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আজকে মিসকিনদের ধন সম্পদ সব নিয়ে তুমি বিদেশে পাচার করতেছো, আর দেশের জনগণ পেঁয়াজ খাবার যায় 200 টাকা কেজি লাগতেছে। এগুলো আমাকে জানা লাগবে না? আল্লাহর কোরআন থেকে বলবো। আজকে সোহাগী পাড়া কততম ভাই এমন বিজ্ঞাপন করে, আমাকে চোখত পড়ি। 15তম বার্ষিক 2 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাত মাহফিলের সমাপনী রজনীতে সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত মেহমান সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, আছে না নাই? চুপ করে বসে আছে। হ্যাঁ, এমন ভাবে বসে আছে মনে করতেছেন কিছুই জানে না। আমাকে পড়ানোর মতন যোগ্যতা সম্পন্ন আলেম হয়তো আপনাদের মাঝখানে বসে আছে। নিচে বসে থাকলেই তার দাম কম, ওজন কম। আমি এর আগেও বুঝাইছি। মুদির দোকানে গিয়ে পাথর দেখবেন, সবচাইতে ওজনের পাথর কিন্তু নিচেই থাকে। মনে করেন 1 কেজি 500, 200, 150, 20, উপরে কোনটা আছে আর তলে কোনটা? 1 কেজি। দাম বেশি কার? টাকা যখন কেউ সাজায় দেখবেন একই লোকের কাছে 1000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট, 10 টাকা, 20 টাকা, 50 সবই আছে। সাজানোর সময় দেখবেন নিচে দেয় 1000, তার উপর 500, তার উপর 200, তার উপর 100।
তো দাম কোনটার বেশি, নিচ কাঠটা না ওপর কাঠটা? তো যে সমস্ত আলেম ওলামারা নিচে বসে আছেন এরা হলো 1000 টাকার মতন, আর আমি হলাম 10 টাকা। 1 কেজি ওজন নিচে আছে, আমি হলাম 20 গ্রাম। মাগরিবের নামাজের পর থেকে এক মাদ্রাসার মুহতামিম এখানে কিছুক্ষণ আলোচনা করছে, ছন্দমন্দ দিবার পারেনি দেখে আপনাকে ভালো লাগেনি, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা আজকে তার মুখ থেকে আমি শুনলাম। ঘরের মধ্যে আমি শুয়ে নাই, কোন ডাক্তার করে রুগী দেখার জন্য দাওয়াত দিচ্ছেন এই সোহাগী বাড়ারা, এই ডাক্তারগুলো আসলে রোগ চিনে কিনা? সমানে খালি মারতেছে, তাহলে হবি না তো। রোগ চিনা ওষুধ দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এখন মুরব্বীর এক রোগ, যুবকের এক রোগ, মেয়েদের এক রোগ, যুবতী মেয়ের এক রোগ, বুড়ি মায়ের আর এক রোগ, দাদির এক রোগ, নাতনির এক রোগ, সব একই ওষুধ? এই কোরআন কি সবগুলারই এক ওষুধ? সব ভিন্ন ভিন্ন ওষুধ আছে, এই ওষুধগুলা নেওয়া লাগবে তো। আমার সামনে যারা বসে আছেন পাগলের মতো, আল্লাহ এত রাত হয়ে গেছে তারপরেও এ বাজান তোমরা বসো না কেন? বাজান নতুন বক্তা লই রে, এ পুরাতন মাল, বসো। নতুন বক্তা হলে চিন্তা হয় কি যে করবি বারে। বসো সবাই বসো, যারা আমার সামনে বসে আছেন। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা জায়গা পায় নাই, আমি বারবার শুনতেছি মেয়েদের জায়গা হচ্ছে না, সেই সমস্ত মা বোনদেরকে লক্ষ্য করে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্যে আজকে কোরআনের মাহফিল আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর ওপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলেই বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এই জন্যই করলাম, এই যে আমার এক ভাই আমার আগে ওয়াজ করতে গিয়ে বললো না পবিত্র, নাম কি? কয় টাকা দিছে? 1000 টাকা। মশান মারতেছেন আপনি মুসলমান হয়ে? আল্লাহ কোরআনে বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিস না, এই কথা আল্লাহ বলেছে। মুসলমান হয়ে জন্ম নিছিস, মশান মারতেছিস, তোর মৃত্যুটা কেমনে হবে সেই চিন্তা করা লাগবে। পবিত্র হিন্দু হতে পারে, আল্লাহ তাকে মুসলমান হিসেবে কবুল করবে, জোরে করার কথা ঠিক না? কাউকে আঙ্গুল দিয়ে এরকম কথা বলা যাবে না, ইসলাম সে শিক্ষা আমাদেরকে দেয়নি। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। তাহলে মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই আমাদের করণীয় কি, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। শোনার দরকার আছে? এবার জানি সাইডে গল্প গুজাই, এই দুটা কি কি গল্প কেন প্রতিদিনই ওয়াজ ইয়া করে, রেকর্ড করে, শুনে শুনে হাবে চাই এটা লয়। ও আচ্ছা, আসেন আলোচনা শুরু করি। আরে পাগলা তুলেই দিয়েছেন আমার 10:30টার সময়, তো দোষ আমার। আমি কখন আসছি আপনারা জানেন? আমি এখানে যতবার দাওয়াত নিছি, যতবার আমি আসছি, এখানে এসে আমি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করি, যতবার আমি আইছি কমিটি করে দেখি। তাহলে এশার নামাজ যদি 7টার সময় হয় আর সেই সময় যদি আমি জামাতে আদায় করি, তাহলে আমি 10:30টায় ওঠার লোক। তা আপনারা আমার তুলে দিয়ে 12টার চিন্তা করেন কেন? না না না, আপনার তুলে দিতে 10:30টায়, এখন করে দিতে হতে, তাহলে ওয়াজ শুরু করবেন 12টায়। আমি যেগুলো কথা বলতেছি এগুলা কি ওয়াজ লয়? না না, এতক্ষণ ধরে যে কথাগুলো আমি বললাম সেগুলো কি? একটা হলো ওয়াজ, একটা হলো ওয়াশ। ওয়াশ মানে কি? পরিষ্কার করা। আগে ওয়াশ করা লাগবে না, আপনি জগে যে পানি নেবেন ওই পানির জগ আগে পরিষ্কার করা লাগবে। আপনি ময়লা টলার মধ্যে পানি নিয়ে ধরেন, পানি খান, পানি হলো ওয়াশ, আর জগ পরিষ্কার করা হলো ওয়াশ, পরিষ্কার করা। এতক্ষণ পর্যন্ত আমি ওয়াশ করতেছি, ওয়াশ। পরিষ্কার না করে ভিতরে মাল ঢুকান যাবে? এখন যাবে তো মনে করতেন যে এগুলো ওয়াজ না।
আমার মায়েরা, বোনেরা, পর্দার অন্তরে যারা বসে আছেন, আমার সামনে বাবাজিরা যারা বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? এখানে আল্লাহ তাআলা কয়েকটা পয়েন্ট দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আমার দিকে তাকায় আবার শুনবেন। যতক্ষণ যদি এদিকে সেদিক তাকাতাকি করেন, কি বেড়া দিছে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আপনাদের দেখা লাগবে না, আপনারা এই ক্যামেরা দেখেন। ওই জায়গায় বসেন কে? যে জায়গায় বসলে বক্তা দেখা যায় না। ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন তালিয়াল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমুল জায়ান ওয়া মুহসিল উরিয়ান ওয়া মান সাল্লি আলা হাবিবির রহমান। এই সূরা মাউনকে বোঝানোর জন্য এই হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এখানে আল্লাহ রাসূল বলতেছেন, 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তারা কোনোদিন জান্নাত পাওয়ার আশা করে না, বরং জান্নাতি তাদেরকে পাওয়ার আশা করে। ধরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো কোরআনের দল। যদি কোরআনের দল না হন তাহলে সূরা মাউন আপনাকে ভালো লাগবে না। কোরআনের দল যখনই হবে তখন সূরা মাউনের যে শেষে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আপনাদের মসজিদ, এই মসজিদ সম্পর্কে কিন্তু মুসল্লির কথা আছে না নাই? ধরে কোন আছে না নাই? অধিকাংশই মুসল্লি, হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? তালিয়াল কোরআন 564টা মসজিদ বানাছে আমাদের প্রধানমন্ত্রী, ঠিক কিনা কোন? অনেক নেতারা বক্তব্যে আজও যখন এমপি সাহেব আসবে এই কথাই বলবে। গোটা বাংলাদেশ খুঁজে দেখেন, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এতগুলা মসজিদ বানায়নি যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাচ্ছে। একটা মসজিদ কি সাইজ দেখছেন? তবে বুড়া মানুষের ওটা খুব কঠিন, মানে একটু উঁচা করছে, ঠিক কিনা বলে। তারপরে একদিন এই মসজিদে যাই দেখি এক মুসল্লি সিয়ারত বসতে নামাজ পড়তেছে। তাই আমি বললাম, কে মুরব্বী, আপনি সিয়ারত বসে নামাজ পড়তেছেন, উঠলেন কেমনে? এই যে এতগুলো সিঁড়ি মারে ওটা লাগলো, আপনাকে কেউ ধরে তুলছে? না না না, ধরে তোলা লাগবে কেন? আমি একলাই উঠছি। তো একলাই যখন উঠলেন তো সিয়ারত বসলেন কেন? নামাজের মধ্যে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কথা কর না কেন? দাঁড়িয়ে নামাজ পড়া। যারা দাঁড়াবার পরে, উঠবার পরে, বাজার করার পরে 10 কেজি ব্যাগ লিয়া ভ্যান ভাড়া 10 টাকা না দিয়ে হাঁটে বাড়িতে আসে, ওরা মসজিদে এসে যদি সিয়ারত বসে তাহলে বুঝবেন এরাই ধর্মের নামে মিথ্যাবাদী। ধরে কোন কথা কর না কেন? এরাই ধর্ম নিয়ে তামাশা করতেছে। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? জুমার দিনে সবার শেষে আসবে আর সবার আগে বাড়ি যাবে যারা। জোরে কোন কথা, ঠিক কথা কর না কেন? সেটা আপনাকে ক্ষতি ভালো জানে। ধর্মের নামে তামাশা করতেছে, আসবি সবার শেষে, পুরানা স্যান্ডেলের কাছে, নতুন স্যান্ডেলের কাছে ওর পুরানা স্যান্ডেল থুবি, যাওয়ার সময় নতুন পাওয়ার দিয়ে চলে যাবি। ধরা পড়লে বলবে বদল হসে ভাই, তোর জীবনে কোনোদিন দেখলাম না তুই নতুন থুয়া পুরাতন পাওয়ার দিয়ে গেলি। কি সিটার রে! এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। তোর কোন কথা, ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছেন, ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে মসজিদে আসতে হবে আল্লাহর জিকির করার জন্য। এখানে জিকির মানে নামাজ। আর তুমি সবার শেষে এসে আগে যাও, তুমি কও আমি ধার্মিক। ধার্মিক ধর্মের নয় মিথ্যাবাদী কারা? এদেরকে চেনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তালিয়াল কোরআন হাদিসের ভাষায় চলে আসেন। 564টা মসজিদ বানায় কোনো লাভ হবে না। এখন আওয়ামী লীগ যারা করে তারা বলবে হুজুর কি বিরুদ্ধে বলতেছে নাকি?
আমি বললাম ভাইজান প্রধানমন্ত্রী 564 মসজিদ কেন, 5 লক্ষ মসজিদ বানায়ও কোনো লাভ হবে না যদি মসজিদের মধ্যে মুসল্লি না ঢোকে। আগে মসজিদ না, আগে হলো মুসল্লি। মুসল্লি যদি হয় মসজিদে একতলা হবি না দোতলা হবি, মুসল্লিরাই চিন্তা করবি। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায় হায়, এইরকম একটা করে বড় মসজিদে আমি বহু মসজিদে যেখানে দেখি সেখানে লোভ হয়। কোনোদিন জোহর পড়ি, কোনদিন আসর পড়ি, মুসল্লি নাই, এক কাতারে হয় না। এত বড় মসজিদ অথচ এক কাতারে হয় না। তাহলে প্রধানমন্ত্রীর মসজিদ বানানোর আগে আল্লাহ কোরআনে বলেছে, কোরআন তালিয়াল কোরআন, কোরআন যদি পড়তেন তাহলে দেখতেন মসজিদ বানানোর আগে কি করা লাগবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, কাউকে যখন দুনিয়াতে ক্ষমতার চেয়ারে বসানো হবে, আল্লাহ যাকে বসাবে সে যদি মুসলমান হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো 564 মসজিদ করা, 1 নম্বর দায়িত্ব হলো 6 লাইন 7 লাইন রাস্তা বানান, 1 নম্বর দায়িত্ব হলো বগুড়ার উপর ওভারব্রিজ করা। এগুলা সবই দায়িত্ব, তবে 1 নম্বর দায়িত্ব না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি সরকার আইন করত যে মডেল মসজিদ বানাইছে 564, আজান দেওয়ার পরে কোন যুবক যদি বাইরে ঘরে আর কাপড় খোলা পাছার উপর 10টা করে বাড়ি, পুলিশগুলা আলেম ধরার চেষ্টা করো না, বরং জালিমদের পাছাত বাড়ি দেওয়ার চেষ্টা করো। এই আইন যদি সরকার করে দিত, আমাকে একটা যুবক বেড়া ঘুরতো। ওরা যদি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তো, আল্লাহ বলতেছে ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পারে এই যুবকদেরকে অশ্লীলতা থেকে, অশ্লীল ভিডিও থেকে, অশ্লীল পাবজি খেলা থেকে হেফাজত করতে। জোরে কোন কথা ঠিক কিনা? একমাত্র নামাজ। ওয়া হাফিজুল লিসান, হাদিসের 2 নম্বর বিষয় হচ্ছে তোমার জবানকে সংযত করো। জবান সংযত করতে গিয়া আমি আমার মা বোনদের জন্য কিছু কথা বলতেছি। আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, খুব দূরে না খুব কাছে, এখান থেকে পিছনেই বসে আছে, অথচ এদের কোনো কথা শোনা যাচ্ছে। তাহলে 2 জন মেয়ে একত্র হলে অন্য পাড়া থেকে শোনা যায়, আর এতগুলা মেয়ে এক জায়গায় হয়েছে, ওদের কোনো শব্দ নেই। তার মানে বোঝা গেল আজকে আপনাদের সোহাগের মাহফিলে যত নারীরা আইছে এরা জবানের হেফাজত করেছে, এদের জবানকে বন্ধ রাখছে। এখন টাঙ্গাইলে আমি ওয়াজ করতেছি, এত বেয়াদব মহিলা বুঝলেন, এক পাশে খালি হো 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 করে, আর সোল কান্দে, আর এই কান্দে আপু সবসময়। আমি কইলাম আচ্ছা বিপদ রে, তোমাদের জন্য জোরে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নাই। জোরে কোরআন পড়বা, পরপুরুষ শুনবে, তোমাদের পাপ হবে। যেখানে জোরে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই, জোরে কথা বলতেছো, তোমাদের কথার কারণে বক্তার ওয়াজ করা বড় কষ্ট হচ্ছে। মেয়েরা জোরে কথা বললে, পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয়, ঠিক না? আমি যেই ফতোয়া দিছি, ইতিমধ্যে মেয়ে মহল থেকে এক কাগজ আমার কাছে আছে, আমি কাগজটা পড়ে দিকে, ওখানে লেখা আছে, হুজুর মেয়েরা জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এটা শোনা কি? কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তো পুরুষ না, প্রধানমন্ত্রী হলো নারী। তাহলে নারীরা জোরে কথা বললে, জোরে কোরআন পড়লে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেয় এটা কি শোনা জায়েজ? আমি চিঠি পড়ার পরে চিন্তা করলাম কি করি। এটা যদি আমি ডাইরেক্ট ফতুয়া দেই তাহলে আমাকে আর যমুনা পার হওয়া লাগবে না, যমুনার ওই পারেই আমাকে সাইজ করবে। ধরে কোন কথা ঠিক করে আমি চিন্তা পড়ে গেলাম, এই মেয়ে মানুষ আমি কি দিয়ে বুঝাই। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বললেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ মাউইজাতিল হাসানাহ। ধরে কোন সুবহানাল্লাহ। মাওলানা চিন্তা করিস না, ডাইরেক্ট যদি বলবার না পারিস হেকমত কর, হেকমত। তা আজকে বর্তমানে বাংলাদেশে ডাইরেক্ট কিছু বলা যাবে, হেকমতে মার দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এ কথা কি আমার না আল্লাহর? আমার মা বোনের যারা চুপ করে আছে এদেরকে আমি হেকমতে কিছু আর শোনাবো। কারণ একটা মা ভালো, একটা সন্তান ভালো। আজকে সন্তানগুলো, এই যে সন্তানগুলো অধিকাংশ দুষ্ট হওয়ার পিছনে কারণ কি? আমার দাদি আমাকে কইছে, ভাই তোর মায়ের পেট থেকে তোর টাইনা বের করে যায়, তোর মাথা লম্বা হয়ে গেছিল।
হ্যাঁ, টানে বের করতে মাথা লম্বা, তখন আমরা এইরকম থাবড়ে 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 তোর মাথা আবার গোল করছি রে। আমি তখন মনে করলাম কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, সেটা কার মা? আমাকে মা। কার মা? কিন্তু এখনকার মা কিরে বাবা রে, স্বামী কয় কান্দিস না, সিজার করাবো। সিজার করাবো কি আছে, দরকার আমার অটো ভ্যান বেসমো, তাও তো সিজার করাবো। ও কয় ঠিক আছে লক্ষ্মী ঠিক। এখন ডাক্তার কাছে গেছে, ডাক্তার এখন দেখে বলতেছে টাকা কামাই করা লাগবে তো। আল্ট্রাসাউন্ড করে বলতেছে ভাই পানির সংখ্যা কমে গেছে আর একটু বেঁকা হয়ে আছে, ওইটা পেট না কাটতে হবে না। এখন পেট কেটে দেখে যে ওর ঘুমই ভাঙেনি, কারণ ওই 2 দিন পর নর্মালে চলে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু অধৈর্য, আমাকে মা গুলো অধৈর্য হওয়ার কারণে পেট কাটে বার করছে। পেট কাটা দেখে যে ওই ঘুমই ভাঙেনি। তখন ডাক্তার কয় ক্যারে এত ঘুম ভাঙলো না, আর এক ডাক্তার কোনের ভিতরে দেয়, তোর বেটা কি হবে, হবে সিজার করে। তো না ভাই, সিজার করলে সন্তানের ক্ষতি, মায়েরও ক্ষতি। তুই ডাক্তার হয়ে তোর বইয়ের সিজার করলি না, তুই আর একজনের সিজার করলি। তার মানে বাংলাদেশে খোঁজলে আপনি দেখবেন কোনো ডাক্তারের বইয়ের সিজার করা লাগে না, কোনো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলে ধবি না, আপনার খোঁজলে দেখবেন। আর কোনো পীরের বউ কোনোদিন মুরিদ হবি না, কারণ পীরের বউ জানে আমার পীর হলে 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শয়তানের হাতে মুরিদ হয়ে কোনো লাভ হবি না। আপনার খুব খেয়াল করে দেখবেন এই 3টা জিনিস। কয়টা? 3টা খেয়াল করছে। তা এখন 2 দিন আগেই তোর পেট কাটছে, এখন পেটের মধ্যে বার করে এরকম পাও ধরে ঘুরালে তখন ওই সন্তানের মাথার ঝাঁকি লেগে করে কান্দে ওঠে। ওই ঝাঁকিতে ওই সন্তান এখন আমাদের ঝাড়ফুঁক দেওয়ার চরিত্র ভালো হচ্ছে না, ওর জন্য ভালো হওয়া লাগতেছে মোবাইল। জোরে কোন ঠিক কিনা? হুজুর আমার একটা লাতি হচ্ছে, মোবাইল ছাড়া ভাতই খায় না। তো কি এখন এই ছোট ছোট বাচ্চারা সিজার করা এরকম মোবাইল ছাড়া কান্না থামান যায় না, মোবাইল ছাড়া এরা ভাত খায় না, এরা বড় হলে কি মাল হবে? তাহলে এটা কার পেট থেকে বের হচ্ছে সেই মা সম্পর্কে একটু ধারণা দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুস্কি মুস্কি হাসতেছে আল্লাহর নবী ফাতেমার ঘরে। ফাতেমা বলে বাবা হাসেন কেন? আমার শরম লাগে। আসলে মেয়ের কাছে যায় যদি বাবা হাসে মেয়ের শরম লাগবে না? আল্লাহ রাসূল বলে মা হাসার কারণ হলো এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাইছে আল্লাহ তোকে খাতুনে জান্নাত ডিগ্রি দিছে। খাতুনে জান্নাত আপনারা হয়তো বুঝবার পারেননি, এই জন্য সুবহানাল্লাহ আস্তে করে। খাতুনে জান্নাত মানে জান্নাতি নারীদের নেত্রী বানাছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বললেন ফাতেমা তোর হাসি দেখে আমার একটু কষ্ট লাগতেছে। ফাতেমা বলে বাবা আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো, এইটা খবর আপনি আমাকে দিলেন, আমি খুশি হয়ে হাসতেছি, এইটা শোনার পরে আপনার কষ্ট লাগতেছে। রাসূল বলে ফাতেমা আল্লাহ তোকে খাতুনে জান্নাত বানালে কি হবে মা, আল্লাহ তোর আগে একজন নারীকে জান্নাত দিবে। আল্লাহ তোকে খাতুনে জান্নাত বানায় কি হবে, তোর আগে একটা মেয়ে জান্নাতে যাবে। ফাতেমা বলতেছে বাবা আমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে কি আমল করে, ওই এমন কি আমল করে যে খাতুনে জান্নাতের আগে বেহেশতে যাবে, ওর আমল কি? রাসূল বলেন মা এটা আমি বলবো না, এটা তোমাকেই খুঁজে বার করা লাগবে। ফাতেমা বলতেছে তাহলে মেয়েটার খবর দেন। খুঁজবার গেলে তো খবর লাগবে, লাগবে কি লাগবে না? আপনার তো না খুঁজেই খবর দেন বজুশিদ মরছে, না খুঁজেই সব খবর নেই। এত টাকা নিয়ে কি করে রে, এই বজুশিদ এত টাকা নিয়ে কি করে? খুঁজলেন, খুঁজে দেখেন আমার পায়ের স্যান্ডেল থেকে আমার শরীরে যা দেখতেছেন এ পর্যন্ত, এই কোটর থেকে শুরু করে পাঞ্জাবি, পায়জামা, জুতে, স্যান্ডেল, টুপি যা দেখতেছেন বিশ্বাস করেন কোরআন আমার সামনে, আমি নিজের টাকা দিয়ে কোনোদিন কিনি না, সব আমাকে দান করে। আমি
আমি চিন্তা করি জনগণ যদি হামাক দান করে তাহলে আমি আবার আল্লাহ দেবো না কে? এই জন্য 200 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এগুলা নির্মাণ করা হয়েছে। জনগণের কাছ থেকে সরাসরি এরকম চাইয়াই লেইনি, এটা অ্যাঙ্গেলে হেকমতের সাথে ওয়াশ করে যে টাকা পাই, ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাই। আমি কি কামটা খারাপ করছি ভাই? তদন্ত না করে কথা বলা যাবে? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা খবর যদি শুনতে চাও তাহলে শোনো, ওই যে একটা জঙ্গল দেখতেছো, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো আল্লাহ তোমার আগে তাকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে, তাহলে আমি তদন্ত করে দেখতে চাই। পরদিন আসরের নামাজের পর, আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আসরের নামাজের পরে ফাতেমা চুপি 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 জামিলার ঘরের দরজায়, মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে চুপি 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 চুপি, কি এখনকার মেয়েরা বোরকা পরে, আমি দেখছি ভাই, কলেজে দেখেন, ভার্সিটিতে দেখেন, এখনকার মেয়ের আগেকার চাইতে বোরকা কম পরে না বেশি পরে? বেশি পরে। প্রত্যেক মেয়ে মানে বোরকা, কিন্তু আমি শান্তি পাই না, কারণ এখনকার বোরকা আর আগেকার বোরকা এক না। আমি দেখছি আগেকার মেয়েরা বোরকা পরতো, বোরকার মধ্যে কিন্তু কাপড়ের ব্যাগ রাখতো, বোরকার ভিতরেই পানের ডাবরি, বোরকার মধ্যেই সব সব বোরকার মধ্যে লিয়ে সে কোন মানুষ অসার হয়ে গেছে, মানে এত ওষার বোরকা। এখন একটা লোক তাকায় দেখে এটা মানুষ না পেতনি রে, এইরকম মোটা, ভিতরে কোনো আকর্ষণ আসে না। আগেকার দেখছেন আপনারা, দেখেননি? আর এখনকার বোরকা বাইরে থেকে বোঝা যায় কোন জিনিস কোন জায়গা। উপরে এক কালার, নিচে এক কালার, জোরে কথা কর না, এগুলো বোরকা। চুপি চুপি ফাতেমা জামিলার ঘরের দরজায়, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার কাছে আইছি, একটু দরজা খুলে দাও। জামিলা দরজায় ফুফায় ফুফায় কান্দে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা, আমি একটা নজর নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। জামিলা বলতেছে, তাহলে কান্দার কারণ কি? দরজা খুলে দিলেই তো দেখা হয়ে যাবে। জামিলা বলতেছে, কেমনে দরজা খুলবো? আমার স্বামী কাঠুরিয়া কাঠ বিক্রি করতে গেছে বাজারে, স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমার সাহস নাই। সুবহানাল্লাহ, আস্তে কর, সুবহানাল্লাহ, আস্তে কর। স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমার কি নাই, সাহস নেই। আপনি ফেরত যান, আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আসবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিআনা। তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास
सीनाए सुजाने मा बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো পুরুষ মানুষ জবান আর একটু জোরে করলে সমস্যা হবে? আপনারা জিকির করতেছেন, যে জিকিরটা আপনারা এখন করতেছেন, আপনারা বলেন তো পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর যে ইবাদত এসেছে তার নাম কি? এটা জোরে বলা লাগবে, জিকির। আর যেই জিকির আপনারা করতেছেন এই মুহূর্তে, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত একই জিকির সবাই করেছে। এই জিকির করার অপরাধে, শুধুমাত্র এই জিকির করার অপরাধে আল্লাহর নবীর 17 জন সাহাবীকে কাফেরেরা হত্যা করছে, শুধু এই কলেমার জিকির করার অপরাধে। এই জন্য আল্লাহ খুশি হয়ে কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। কোরআনের কোন জায়গায় এরকম নাই যে আমার নামাজ পড়ে আমি আল্লাহ তার নামাজ পড়ি, আছে? যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি, এটা কিন্তু নাই। যে আমার হজ করে আমি আল্লাহ তার হজ করি, যে আমার যাকাত দেয় আমি আল্লাহ তার যাকাত দেই, এ কথা কোনো জায়গায় নাই। কিন্তু যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি, জোরে কোন সুবহানাল্লাহ। এই জিকির সম্পর্কে কোনো সময় জ্ঞান নাই। নামাজ কিন্তু আপনি সব সময় পড়তে পারবেন না, পারবেন? রোজা কি সবসময় করতে পারবেন? যাকাত সব সময় দিতে পারবেন না, হজ সব সময়ও করা যাবে না, কিন্তু জিকির সব সময় করা যাবে। এমনকি হাদিসে আছে পাক অবস্থাও করা যাবে, না পাক অবস্থাও জিকির করতে কোনো সমস্যা নাই। আল্লাহ কোরআনে বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহর জিকির তোমরা বেশি বেশি করো, বেশি বেশি মানে সব সময় করো। তো সেই জিকির করতে গিয়ে আপনারা জবান ছাড়তেছেন না, ব্যাপার কি? ঘুম ধরছে? আমি কি আপনাকে এই সোহাগে পাড়ায় নতুন বক্তা, যে কি ওয়াজ করে না করে, ষাটে কি না ষাটে, এইগুলা চিন্তা করা লাগবে ভিতর। হঠাৎ যদি কোনো বক্তা নতুন আসে এই চিন্তা হয়
যে লাগাতার আসতেই সববারে আমাকে দাওয়াত দিবার চাই, কিন্তু সববারে আমি নেই না। আপনার এলাকার এমন কোনো পাড়া নাই যে পাড়া আমাকে দাওয়াত দিবার চাই না, কিন্তু আমি নেই না খালি সোহাগের জন্য। তো তাহলে এই সোহাগীরা জবান খোলেন না কেন? আমাদের এলাকার দুই মেয়ে মানুষ ঝগড়া করে, হাফ কিলো দূর থেকে শোনা যায়, এই রে মেয়ে মানুষের গলা রে। আর এতগুলো মরদ মানুষ আল্লাহর জিকির করে, ঠিক মতো শোনাই যায় না, সে জবান খোলা যাবে কার জন্যে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? সবাই বলে আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় যদি থাকে তাহলে মুশরিক হবেন। ভয়ের ব্যাপারে আল্লাহ ছাড়াও অন্য একজনকে ভয় করতেছেন, তাহলে শিরক হলো না? ক্ষমতার ব্যাপারে আল্লাহ ছাড়াও অন্য একজনকে ক্ষমতাবান মনে করতেছেন, তাহলে কি হলো? শিরক হয়ে গেল। আল্লাহর ব্যাপারে কোনো কিছুতে শরিক করা যাবে? কিন্তু বর্তমান বাংলাদেশে আপনি যদি কাজীপুর কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়তে চান, আর আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি সত্যি করে বলেন তো, জুতা কি মসজিদ দরজায় রাখবেন না মসজিদের ভিতরে নিয়ে যাবেন? এখন বলেন কার ভয় নিয়ে যাচ্ছেন? তাহলে বোঝা গেল শুধু আল্লাহর ভয় আমাদের নাই, মাঝে মধ্যে চোরেরও ভয় আছে। না ঠিকই আছে। আল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারানিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলা লাগবে, মাঝে মাঝে দুই একজন বলে চলবে? যখনই নবীর নাম উচ্চারণ হবে, কেউ করবে বা আমি করব, শোনা মাত্রই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সিরাত মাহফিল। কি মাহফিল? সিরাত মাহফিল। অথচ রাসূলের প্রতি দরুদ পড়তে অনীহা করলে হবে? আপনারা জানেন যে কলেমার জিকির করলেন, এটা হলো ইবাদত। এটা কি? আর যে দরুদ পড়লেন এটা কিন্তু ইবাদত না, এটা হলো মোহাব্বত। কারণ আপনার ডান কান্দে বাম কান্দে দুইটা ফেরেশতা আছে। এই ফেরেশতারা কাম কি? ভালো মন্দ লেখালেখি। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যারা জিকির করলেন আপনাদের ডান কান্দের ফেরেশতা লিখলো, আর যারা জিকির করতেছেন না, মুখ বন্ধ করে আছেন, তাদের বাম কান্দের ফেরেশতা কি করবে? কিছুই করবে না, কিছুই করবে না।
ও তখন কলম খাড়া করে আছে এরকম, আল্লাহ কয় কি খবর লেখ, কথা কয় না তো লিখবো কি। কারণ এমন একটা বাংলাদেশ, যে দেশে মানুষ এখন আর কথাই বলবার চায় না, যার কারণে পেঁয়াজের দাম খালি বেশি। আজকে যে দামে কিনছেন আগামীকাল কি হবে আল্লাহ জানে। শুধু মুখ বন্ধ। আমি এক কসাইরে কইছিলাম, কেরে ভাই গরুর দাম কম গোস্তের দাম বেশি, কারণ কি? হুজুর জনগণের মুখ বন্ধ তো, আমাদের ইচ্ছা মতো দাম বাড়ায়, কেউ কথা কয় না। সবাই বলে বাবা দাম বেশি, আদেশের নিব, এক সারার নিব না, কিন্তু কি কয় না দাম বেশি হলো কেন? শুধুমাত্র এই কথা বন্ধ হওয়ার কারণে আজকে জালেমদের জুলুম আমাদের উপর বাড়তিছে না কমতেছে? চোর চুরি করতেছে, আপনি খালি দেখতেছেন, কথা কয় না। কথা বলি কিন্তু চোর আর চুরি করে না। কিন্তু না না, চোরকে চুরি করতে বাধা দিলে যদি মানে, আজকে আপনারা কথা না বলার কারণে চোরে গেড়ে দাম বাড়তিছে, মশান বাড়তিছে। দুই চোর মসজিদের চারিধারে ঘুরতেছে আর বলতেছে আমাদের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে, আমাকে ভয়। বর্তমান বাংলাদেশে চোর ডাকাতির মশান বাড়তিছে আর ভালো মানুষের মশান কমতিছে। আজকে ভালো মানুষগুলো অসহায়, অধিকাংশই যাবে জেলখানায়। রাসূলই বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিনিন। আর জালেমরা রাস্তাঘাট সব দখল করবে।